আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সাধারণ কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আমাদের এক সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের মাননীয় নেত্রী। তিনি যখন দেশ থেকে পালিয়েছিলেন, দেশ ছেড়েছিলেন, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি শেষ ভাষণ রেখে গিয়েছিলেন। তো ওই শেষ ভাষণটি কি ছিল? ওই শেষ ভাষণটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো শুরু করলাম। আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয়। তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হয়ো না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি থাকলে আরো প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মীরা যারা আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই একদিন তা অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ছিল তার জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ। এবং সকলকে ধন্যবাদ।